Hi guys, welcome back to my podcast. Oh, sorry, podcast না, to my blog. তো আজকে আমরা দেখাবো যে নিজের চাষ করা ছাদ বাগান থেকে কেমন করে আনারস তুলতে হয়। So guys, come. গাইজ এই যে দেখুন আনারস, এই যে আনারস পেকে আছে গাছে, অনেকগুলি আনারস। তো এই আনারসটা আমরা এখন একে একে করে এই দূরে গিয়ে করো, ধরো। তো গাইজ এই যে আনারস বাগান আমাদের ছাদের, আনারসগুলি তুলবো। আপনারা লক্ষ্য করবেন যে আসলে আনারস কীভাবে তুলতে হয়। আনারস তোলাটাও একটা শিল্পের পর্যায়ে পড়ে, এবং আনারস যদি প্রপারলি আপনি না জেনে না বুঝে যদি আনারস তুলতে যান তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা জানেন আনারসের গায়ে অনেক কাটা এবং অনেক সেন্সিটিভ একটা ফল, সুতরাং এটা তোলার সময় আপনাকে কিছু হিসাব নিকাশ করে করতে হবে। তো আপনারা গাইজ ফলো করুন যে আমি কীভাবে আনারসটা কাটি। মেঘা, আমার লুঙ্গি আসেনি তো? আসছে। ওকে, এই যে বাম হাতে আনারসটা ধরবেন গাইজ, লক্ষ্য করবেন আনারসটা ধরবেন, এই আনারসটা এইভাবে বাম হাতে ধরবেন, ধরে এই যে এরকম চাকু, এরকম ধারালো চাকু দিয়ে কাটবেন। এই যে গাছ দেখুন কি সুন্দর গাছ পাকা আনারস, দেখেছেন? এভাবে বাম হাত দিয়ে ধরবেন, এই যে এইভাবে বাম হাত দিয়ে আলতো করে ধরবেন, ধরে এই যে ফুসফুস ফুসফুস করে ধারালা চাকু দিয়ে কেটে নেবেন। এই দেখুন গাছ পাকা আনারস। ওকে গাইজ, আনারস কেটে এইভাবে এই যে গাইজ দেখুন এরকম একটা ঝুড়ি, এরকম একটা ঝুড়িতে এইভাবে 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 রাখবেন। হ্যাঁ, নেক্সট ওয়ান মেঘা, নেক্সট ওয়ান। এই যে আবার দেখুন গাইজ, এই যে বাম হাতে এভাবে ধরবেন, প্রচুর কাঁটা, বাম হাতে ধরে এইভাবে এই যে আরেকটা আনারস একদম গাছ পাকা টসটসে। এই আনারস এর আগে আমি গত বছর না, আর 2 বছর আগে আরও দুটো আনারস ধরেছিল। তো সেই দুটি আনারস এত মিষ্টি ছিল, মানে আমার সুগার লেভেল, আমাদের পারিবারিকভাবে কোনো সুগারের প্রবলেম নেই, কিন্তু সুগার লেভেল ওই আনারস খাওয়ার পরে এমন বেড়েছে যে আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। তো এখনও খুব আতঙ্কিত অবস্থায় আছে যে এই আনারসগুলি খাওয়ার পর আমাদের সুগার লেভেল আসলে কী হয়, কী দাঁড়ায়। দেখুন এরকম, দেখুন এত সুন্দর আনারস, মানে নিজেদের মানে চাষ করা ছাদ বাগানে এরকম আনারস হতে পারে। আমার মনে হয় জনাব শাইখ সিরাজও আসলে বিলিভ করতে পারবেন না, এবং উনি আফসোস করবেন আমার এই ব্লগটা দেখার পরে, যে উনি আগে খবর পেলে ওনার ইউনিট নিয়ে আমার ছাদে নিশ্চয়ই আসতেন এবং এই আনারসগুলি উনি শ্যুট করতেন। তো গাইজ, আপনারা জানেন যে আমি আসলে মানে প্রচার বিমুখ মানুষ। যে কোনো আসলে শাইখ সিরাজ বলবেন বা এই ধরনের কৃষি বিষয়ক যেসব প্রোগ্রাম আছে সেসব প্রোগ্রামে আমি আসলে চাই না যে আমার এই ব্যক্তিগত ছাদ বাগানের বিষয়গুলি আসলে তারা ক্যাশ করুক। তো গাইজ, আমরা এখন তৃতীয়, এই যে গাইজ এক ফাঁকে দেখা যায় এই যে কুমড়ো গাছ, এই যে কুমড়ো গাছও হচ্ছে আনারস। এবার আমরা দুটো আনারস তুলেছি, এবার আমরা থার্ড আনারসটি তুলবো। এই যে থার্ড আনারস গাইজ, দেখতে পাচ্ছেন আপনি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে থার্ড আনারসটা, এটাও পেকে গেছে। এই যে এই আনারসটাকে বাম হাতে ধরেছি, ধরে এই চাকু দিয়ে এই যে দেখুন, এই যে গাইজ দেখেছেন কি দারুণ, কি দুর্দান্ত কালারের আনারস, দেখেছেন? 3টে আনারস তুলে ফেলেছি গাইজ। এই যে দেখুন আনারস আরও আছে, এই যে একটা আনারস, এই যে দেখুন, এই আরেকটা আনারস গাইজ। তো ওই পাশে একটা আনারস আছে, এই পাশে একটা আনারস আছে। দেখি মেখে, এটা কি তুলবো? এটা নষ্ট হবে না, এটা আরো পরে তুলো।
আর একটু পরে তুলি, আগে এই তিনটা খাই। তো গাইজ এই যে দেখুন, এই যে দেখুন আনারস, দেখুন এই আনারসটি আজকে বিকালে অথবা কালকে সকালে আমাদের নাস্তার টেবিলে আমরা আশা করি শোভাভাবে উপভোগ করতে পারবো। তো গাইজ এরকম নানান বিচিত্র, মেঘা তুমি কোথা তাকায় থাকো, নানান বিচিত্র ভ্লগ দেখতে হলে, কৃষি বিষয়ক টিপস জানতে হলে নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন, তবে ভাইরাল করবেন না ভুলেও। মানে আমি ভাইরাল পছন্দ করি না। তো যথারীতি আজকে আমার সঙ্গে ক্যামেরার পেছনে ছিলেন মৃন্ময়ী মেঘা, এবং সামনে আমি আপনাদের প্রিয় কৃষিবিদ মাহমুদ বাঞ্জোর আছি। ইগনোর মাই লুঙ্গি, ইগনোর মাই ড্রেস আপ, মানে গাইজ যে আমি আসলে হলিডে উপভোগ করছি, ঘরোয়া পরিবেশে আছি। তো গাইজ থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন লেটার।